আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? অর্থাৎ আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন আল্লাহর আইনের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন করেন আল্লাহর সেই আইনের সাথে সাংঘর্ষিক আইন কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন তাহলে আল্লাহর সেই আইনকে কেউ কটাক্ষ করতে পারবে না। আল্লাহ যে আইন তৈরি করবেন সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না। এই ধরনের একটা নিরঙ্কুশ আর চূড়ান্ত ক্ষমতাই হলো কার? এটাকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা, পাওয়ার অফ সভরেইনটি, অর্থাৎ সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা। বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা ইসলাম বলেছে আল্লাহর জন্য নির্ধারিত। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এ কথা বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে? ইবাদত একমাত্র মালিককে, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? ইবাদত যেরকম আল্লাহর জন্য নির্ধারিত, লিসেন মি, কান খাড়া করে শুনুন, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ঠিক তদ্রূপ এই সৃষ্টি জগতের মধ্যে নিরঙ্কুশ ভাবে, চূড়ান্ত ভাবে, আনচ্যালেঞ্জেবল ভাবে, অপ্রতিদ্বন্দ্বী ভাবে বিধান তৈরি করবার একমাত্র ক্ষমতা আল্লাহর জন্য নির্ধারিত। আবার বলছি, ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ঠিক তদ্রূপ মহাবিশ্বের মধ্যে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতাও আল্লাহর জন্যই নির্ধারিত। ইবাদত আল্লাহর জন্য নির্ধারিত হওয়ার কারণে আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করলে যেরকম একজন মানুষ একত্ববাদী থাকতে পারে না, মুশরিকে পরিণত হয়, বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর চূড়ান্ত বিধানকে উপেক্ষা করে কোন গায়রুল্লাহ যদি বিধান তৈরি করতে যায়, আইন রচনা করতে যায়, সেই গায়রুল্লাহকেও তাগুত বলা হয়। সেই গায়রুল্লাহর আইন যারা মানে তাদেরকে মুশরিক বলা হয়। কথাটা খুব পরিষ্কার বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। যারা দুর্গার পূজা করে তারা এক দুর্গাকে আল্লাহর জায়গায় স্থান দিল, এক দুর্গাকে ইবাদত করে, এক দুর্গাকে পূজা করে তারা আল্লাহর সঙ্গে শিরক করলো। তাহলে তারা ঈমানদার না বেঈমান? তারা মুসলিম না কাফের? শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে একজন দুর্গাকে শরীক করে তারা যেরকম ঈমান থেকে খারিজ হয়ে মুশরিকে পরিণত হয়েছে, তাদের পরিচয় যেরকম কাফের, অমুসলিম আর বেঈমান, ঠিক তদ্রূপ আল্লাহর একচ্ছত্র আইন তৈরি করবার ক্ষমতাকে চ্যালেঞ্জ করে যারা আইন তৈরি করবার আল্লাহর জন্য নির্ধারিত এই মসনদকে নিজেদের হাতে তুলে নিতে চায়, আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা যারা নিজেদের হাতে তুলে নিতে চায়, তারা প্রত্যেকে তাগুত, এবং এই তাগুতদেরকে যারা বিশ্বাস করবে আর কিছু হতে পারে, ঈমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, বড় দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয়, মুসলিম সমাজের মধ্যে এমন মুসলমান খুঁজে পাওয়া কঠিন যেই মুসলমান দুর্গার পূজা করে। পাওয়া যাবে? কথা বুঝেন নাই? মুসলিম নামধারী যারা আছে, মুসলমান পরিচয় দেয়, এদের মধ্যে কাউকে এমন পাওয়া যাবে যে দুর্গার পূজা করে? মুসলিম নামধারী পরিচয়ধারীদের মধ্যে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে সরস্বতী অথবা কালীর পূজা করে। অথচ মুসলিম নামধারী, মুসলমান পরিচয় ধারণকারী এই মানুষের মধ্যে শত শত নয়, হাজার হাজার নয়, লাখের কোটায় নয়, কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে যারা এক আল্লাহর আইনের পরিবর্তে
শত শত তাগুতের বানানো আইনকে তারা বিশ্বাস করে। তাহলে এক দুর্গাকে আল্লাহর সঙ্গে শিরক করলে যারা দুর্গার পূজা করে তাদেরকে আপনারা কি বলেন? তাদেরকে হিন্দু বলা হয়। কি বলা হয়? তারা হিন্দু ধর্মাবলম্বী, তারা মুসলিম নয়, তারা মুশরিক, তারা একত্ববাদী নয়। তাহলে একটা মূর্তিকে আল্লাহর সঙ্গে শিরক করবার কারণে যদি একজন মানুষ অমুসলিম আর কাফের হতে পারে, তাহলে যারা শত শত মানুষের কাছে আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার ক্ষমতা হস্তান্তর করে, তারা হিন্দুদের চেয়ে ছোট মুশরিক হতে পারে না, বরং হিন্দুদের চেয়ে অনেক বড় মুশরিক এবং বেঈমান। মুহতারাম হাজিরিন, আইন তৈরি করবার এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত ক্ষমতা, এটাকেই বলা হয় চূড়ান্ত ক্ষমতা। একটু বুঝেন, আমি একটা কথা খুব বারবার একটা কথাকে আমি রিপিট করছি, সেটা হলো আল্লাহর জন্য নির্ধারিত আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা। কোন ক্ষমতা? চূড়ান্ত ক্ষমতা কার জন্য নির্ধারিত? চূড়ান্ত ক্ষমতা অর্থ কি? চূড়ান্ত ক্ষমতা বলা হয় এমন একটা ক্ষমতাকে যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না। আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? অর্থাৎ আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, আল্লাহর আইনের উপর কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন করেন, আল্লাহর সেই আইনের সাথে সাংঘর্ষিক আইন কেউ তৈরি করতে পারবে না। আল্লাহ যদি কোনো আইন তৈরি করেন, তাহলে আল্লাহর সেই আইনকে কেউ কটাক্ষ করতে পারবে না। আল্লাহ যে আইন তৈরি করবেন, সেই আইনকে কেউ বাতিল করতে পারবে না। এই ধরনের একটা নিরঙ্কুশ আর চূড়ান্ত ক্ষমতাই হলো কার? এটাকে আমরা আমাদের পরিভাষায় বললাম। এটাকে যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, তাহলে এই ক্ষমতাটাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা, পাওয়ার অফ সভরেইনটি, অর্থাৎ সার্বভৌম চূড়ান্ত ক্ষমতা। বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে এই সার্বভৌম ক্ষমতা ইসলাম বলেছে আল্লাহর জন্য নির্ধারিত। আর এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। কি বলা হয়? একটা হলো তাওহীদ ফিল ইবাদাহ, আর একটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না, বিধান তৈরি করবার ক্ষেত্রে, আইন তৈরি করবার ক্ষেত্রে, হাকিমিয়তের ক্ষেত্রেও যদি কেউ এক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, হাসি গাছি পাসি অনেক কিছু হতে পারে, ঈমানদার হতে পারে না। এই কথাগুলো আমার বানানো কোনো কথা নয়। এই কথাগুলো কোরআনের পাতায় পাতায়, আল্লাহর নবীর হাদিসের পাতায় পাতায়, তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় পাতায় আছে। তবে আমরা এই কথাগুলো বলি না। এই কথাগুলো আমরা বলি না। কেন বলি না? বললে অনেক সমস্যা, এই জন্য বলি না। কেন বলি না? বলতে গেলে ঘরে ঘরে লড়াই বাঁধবে, এই জন্য আমরা বলি না। কিন্তু আমরা আর কতকাল ঈমানের সঙ্গে শিরকের এই সংঘাতের বিষয়ে নীরবতার ভূমিকা পালন করব? এটা আজকের উলামায়ে উম্মতের কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা। নীরবতার এই বেদেয়াল ভাঙতে হবে। তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে। তাগুতকে উৎখাত করার জন্য একত্ববাদী মুওয়াহিদিনদেরকে, একত্ববাদে বিশ্বাসী ঈমানদারদেরকে জোরালো পদক্ষেপ নিতে হবে। আল্লাহর নবীর হাদিস থেকে ছোট্ট একটা উদ্ধৃতি দেই। এই যে এটা যে শিরক, এটা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে গায়রুল্লাহকে শিরক করা হয়। হযরতে আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি খ্রিস্টান ছিলেন। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তিনি একজন তার গোত্রের সর্দার ছিলেন এবং তিনি খ্রিস্টান ধর্ম সম্পর্কে অনেক অভিজ্ঞ এবং জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। তিনি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে পাকের সূরাতুল বারাআর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন, আর সেই আয়াতের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে।
আমি যেহেতু খ্রিস্টান ছিলাম এবং আমি যেহেতু খ্রিস্টান ধর্মের সম্পর্কে আগাগোড়া চুলচেরা সবকিছু জানি, আমার সেই জ্ঞানের আলোকে কোরআনের এই আয়াতের মধ্যে উত্থাপিত খ্রিস্টানদের বিষয়ে অভিযোগটা আমার কাছে অমূলক মনে হয়, আমার বুঝে আসে না। আল্লাহর নবী বললেন, কি অভিযোগ? আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সূরাতুল বারাআর মধ্যে আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলেছেন যে খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টান জনগণ, খ্রিস্টানদের সাধারণ খ্রিস্টানরা, তারা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের নিজেদের মধ্যকার দুই শ্রেণীর মানুষকে আল্লাহর পরিবর্তে রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কি হিসেবে? রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কাদেরকে? দুই শ্রেণীর মানুষকে। এক শ্রেণীর মানুষ হলো আহবারাহুম, তাদের মধ্যে যারা আলেম, তাদের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায়, তাদেরকে। আর দ্বিতীয় শ্রেণী হলো রুহবানাহুম, খ্রিস্টানদের মধ্যে যারা পাদ্রী শ্রেণী, তাদেরকে। অর্থাৎ তারা তাদের জ্ঞানী সম্প্রদায়কে এবং তাদের পাদ্রী সম্প্রদায়কে, এই দুই সম্প্রদায়কে খ্রিস্টানরা আল্লাহর পরিবর্তে বা আল্লাহর জায়গায় আল্লাহর সমকক্ষ রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। আদি ইবনে হাতিম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টান ছিলাম, খ্রিস্টানদের সব কিছু রীতিনীতি আমার জানা আছে, খ্রিস্টানদের সমস্ত ধর্মীয় বিশ্বাস আমার জানা আছে। আমরা তো কোনোদিন কোনো জ্ঞানী ব্যক্তিকে অথবা কোনো পাদ্রীকে আমরা ইবাদত করি নাই, আল্লাহর জায়গায় তাদেরকে তাহলে আমরা রব হিসাবে গ্রহণ করলাম কিভাবে? অথচ কোরআনে পাকের মধ্যে এই অভিযোগটা করা হয়েছে, আমার কাছে এই অভিযোগটা বুঝে আসলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাল্টা প্রশ্ন ছুড়লেন আদি ইবনে হাতিমের কাছে, আদি, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও আগে, তারপরে আমি তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। তুমি বলো দেখি, তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা, আলাস্তুম হাররামতুম মা হাররামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু, এমন বিষয় ছিল কিনা যে আল্লাহ কোন একটা জিনিসকে বৈধ বলে দিয়েছেন, অথচ তোমাদের জ্ঞানী আর তোমাদের পাদ্রী সম্প্রদায় মিলে সেই জিনিসটাকে আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে অবৈধ ঘোষণা করে দিত, অথবা উল্টাটা কোন একটা জিনিসকে আল্লাহ অবৈধ এবং বেআইনি করে দিয়েছে, অথচ তোমাদের জ্ঞানী এবং পাদ্রী সম্প্রদায় মিলে সেই অবৈধ বেআইনি জিনিসটাকে তারা সমাজের প্রয়োজনে নিজেদের ইচ্ছায় নিজেদের স্বার্থে তারা সেটাকে বৈধ এবং আইনসম্মত বলে ঘোষণা করে দিত। আর তারা যখন সম্মিলিতভাবে জ্ঞানী আর পাদ্রী সম্প্রদায় মিলে কোনো একটা জিনিসকে বৈধ বলে দিত, তোমরা সাধারণ খ্রিস্টানরা সেটাকে বৈধ বলে গ্রহণ করে নিতে। তারা কোনো একটা জিনিসকে অবৈধ বলে দিলে তোমরা সেটাকে অবৈধ এবং বেআইনি বলে গ্রহণ করে নিতে। এই রকম প্রবণতা তোমাদের মধ্যে ছিল কিনা? আদি ইবনে হাতিম বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই রকম প্রবণতা, এই রীতি, এই ধরনের সিস্টেম খ্রিস্টান ধর্মের মধ্যে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি, শুধুমাত্র পূজা করলেই ইবাদত হয় না, শুধুমাত্র পূজা করলেই শিরক হয় না, শুধুমাত্র পূজা করলেই আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা হয় না। কাউকে পূজা করলে যেরকম শিরক হয়, কাউকে পূজা করলে যেরকম আল্লাহর একত্ববাদের উপর আঘাত করা হয়, ঠিক তদ্রূপ আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যেই গায়রুল্লাহ কোন বৈধতা এবং অবৈধতা অর্থাৎ বিধান দান করবে, সেই বিধানকে যারা মেনে নিবে তারাও আল্লাহর সঙ্গে তাদেরকে শরীক করলো, তারাও তাদের ইবাদত করলো। পূজা করলে যেরকম একজন মানুষ মুশরিকে পরিণত হয়, গায়রুল্লাহর আইনকে মনে প্রাণে মেনে নিলেও একজন মানুষ মুশরিকে পরিণত হয়। মুহতারাম হাজিরিন, আমার বিষয় বলেছিলাম, কোটি কোটি মুসলমান আজ এমন পাওয়া যাবে, কোটি কোটি মুসলমান এমন পাওয়া যাবে বছর বছর হজ করে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানে রোজা রাখে, যাকাতও ঠিক মতো দেয়, অথচ অসংখ্য ক্ষেত্রে আল্লাহর আইনের বিরুদ্ধে তাদের অভিযোগ
সুযোগ রয়েছে। আল্লাহর বিধানের পরিবর্তে তারা গায়রুল্লাহর বিধানকে হাসি মুখে বরণ করে নেয়। শুধু বরণ করে নেয় না, অনেকে এমন আছে আল্লাহর আইনকে উৎখাত করে গায়রুল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য তারা লড়াই করে, অথচ নিজেদেরকে আবার ইমানদার বলেও পরিচয় দেয়। এর চেয়ে দুনিয়াতে হাস্যকর কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে দুনিয়াতে ভাওতাবাজির কথা আর কিছুই হতে পারে না, এর চেয়ে বড় মুনাফিকি দুনিয়াতে আর কিছুই হতে পারে না। পরিষ্কার কথা, কত্তাবাইয়ানার রুশদু মিনাল গায়য়ি, তুমি যদি আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকো, ইবাদত করবে একমাত্র কার? তুমি যদি এক আল্লাহর উপর ঈমানদার হয়ে থাকো, তাহলে চূড়ান্তভাবে আইনদাতা হিসেবে বিশ্বাস করবে কাকে? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন।